আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজ আমি হাতে বানাবো একটি ছোট উনুন। আমি থালার মধ্যে উনুনটা করেছি। আপনারা কোনো স্টিলের গামলা বা ভাঙা কড়া মধ্যেও করতে পারেন উনুনটি, মাটির উনুন। এই মাটির উনুনটা দেখতেও যেমন খুব সুন্দর, আর রান্নাও হয় খুব তাড়াতাড়ি। অল্প জ্বালানির মধ্যেই রান্না হয়ে যাবে। এই উনুনটা খুবই উপকৃত, কারণ এটা আপনি এখান থেকে ওখানে সরিয়ে করতে পারবেন রান্না। যাদের বাইরে উনুন আছে, হয়তো বৃষ্টির কারণে ভিজে যায়, রান্না করতে পারে না, এরকম উনুন যদি আপনারা বাড়িতে একটি করে রাখেন তাহলে আপনাদের খুব সুবিধা হবে। এই উনুনটি এখান থেকে ওখানে সরিয়ে আপনারা রান্না করতে পারবেন। আমি কিভাবে উনুনটি করছি আপনারা দেখতে থাকুন। আমি এই মাটি নিয়েছি, দু রকমের মাটি নিয়েছি। এঁটেল মাটি নিয়েছি, আর একটা যাকে বলে বেলে মাটি, লাল মাটি যাকে বলে। আমি দুটো মাটি নিয়েছি, আর এর মধ্যে খানিকটা বালি দিয়েছি, দিয়ে ভালো করে ছেনেছি কাদাটাকে। ছেনে আমি এইভাবে করেছি। প্রথমে আমি কাদা দিয়ে থালাটাকে পুরো ভর্তি করে দিয়েছি। থালাটাকে দেখা যায়নি, কারণ থালাটা যদি দেখা যেত তাহলে কিন্তু আগুনে থালাটা পুড়ে যেতে পারে। সেই কারণে আমি কাদা দিয়ে দিয়েছি, দিয়ে বন্ধ করে দিয়েছি। থালাটাকে পুরো দেখা যায়নি, কারণ আপনি যখন রান্না করবেন, রান্নার যে ছাইটা সেখানেই থাকবে, থালাটাতে লাগবে না। হয়তো গরম হবে থালাটা, কিন্তু থালাটার ওপরে সেরকম চাপ পড়বে না। দেখতে থাকুন আমি কিভাবে উনুনটি করছি। আপনাদের খুবই বলবো, খুবই কাজে লাগবে উনুনটি। আমি নিজের হাতে বানিয়েছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমাদের অনেক খুশি করে, আরও ভিডিও করার অনুমতি দেয় এবং ইচ্ছা জাগে। আর যদি ভিডিওটি ভালো লাগে আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে পারেন। আমি কীভাবে করছি আপনারা শুধু দেখতে থাকুন। যদি কেটে কেটে দেখেন তাহলে হয়তো কিছুই বুঝতে পারবেন না যে কীভাবে করছি। আপনারা ঠিক একভাবে দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আমি থালাটাকে দেখাতে পারিনি আপনাদেরকে, কারণ তখন ভিডিওটা করেছিলাম যে কেটে গেছিলো, সেই জন্য থালাটাকে আমি দেখাতে পারিনি। চারিদিকে এরকম কাদা ধরিয়ে উনুনটিকে করে নিয়েছি। উনুনটি করাটা একদিনে হবে না, 3 দিন লাগে উনুনটি করতে, কারণ একদিনে কাদা ধরিয়ে দিয়ে আপনাকে রোদে দিতে হবে। 2 দিন রোদে দিলে তবে শুকাবে, নাহলে আপনি কিন্তু করতে পারবেন না, কাদাগুলো ছেড়ে পড়ে যেতে পারে। কারণ উনুনটি হচ্ছে অল্প সরুর মধ্যে কাদা দিয়ে করা হয়েছে। আমি এদের 2 দিন রেখেছিলাম, শুকিয়ে গেছে, অনেকটা টেনে নিয়েছে। দিয়ে আমি যে মুখটা হয় যেটা দিয়ে জ্বালানিটা দেবেন, সেটা আমি একটা দাগের সাহায্যে, খুন্তির সাহায্যে আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি। এটাকে গোল করে নেব। আজকে এত রোদের জোর, মানে তাকানো যায়নি রোদেতে, প্রচুর রোদ দিয়েছে। আমি মাটি ভিজিয়ে রেখেছিলাম, যে এটা দিয়ে ভালো করে আমি এগুলোকে ভালো করে সমান করে নিচ্ছি এগুলোকে, কারণ রোদে দিলেই চুলোটা ফাটতে শুরু করে। আমি কাদা ভিজিয়ে রেখেছিলাম এভাবে। আপনারা শুধু দেখতে থাকুন আমি কীভাবে উন্নতি করছি। মানুষের হাতের কাজের মধ্যে অনেক পরিশ্রম থাকে।
কাজেতেও মানুষ উপকৃত হয়। দেখুন আমি কীভাবে করছি, কত সুন্দর লাগছে এখন থেকেই। দেখুন আমি কীভাবে এটা আমার মায়ের কাছ থেকে এমনটি শেখা। আমি এটাকে আপনাদেরকে জ্বালিয়েও দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে। দেখুন কিভাবে জ্বলছে, চুলোটি একটু ভিজে আছে বলে একটু ধোয়া আছে, খুব সুন্দর জ্বলবে। চুলোটা অল্প জ্বালানির মধ্যেই রান্না হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর আপনার বন্ধু বান্ধবদের সাথে বা আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন।